প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ডক্টর নিশাদ বায়োলজি একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও লেকচারটির মাধ্যমে আমরা পোর্টাল সংবহনতন্ত্র কি, পোর্টাল সংবহনতন্ত্রের প্রকারভেদ, সিস্টেমিক সংবহনতন্ত্রের সাথে পোর্টাল সংবহনতন্ত্রের পার্থক্য এবং হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সকলকে মনোযোগের সহিত ভিডিও লেকচারটি দেখার জন্য অনুরোধ করব। আমাদের বডিতে 4 ধরনের সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্র দেখা যায়, যাদের মধ্যে অন্যতম হচ্ছে সিস্টেমিক সংবহনতন্ত্র এবং 2 নাম্বার পালমোনারি সংবহনতন্ত্র, 3 নাম্বার করোনারি সংবহনতন্ত্র এবং সর্বশেষ 4 নাম্বারটি হচ্ছে পোর্টাল সংবহনতন্ত্র। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় পোর্টাল সংবহনতন্ত্র নিয়ে। আমরা আলোচনার শুরুতে একটু সিস্টেমিক সার্কুলেশনের দিকে যদি তাকাই, আমরা জানি আমাদের যে সংবহনতন্ত্র, এই সংবহনতন্ত্রের মেইন অঙ্গটি হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে যে সকল রক্তবাহিকা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় ধমনী, এবং হৃৎপিণ্ডে যে সকল রক্তবাহিকা প্রবেশ করে তাদেরকে বলা হয় শিরা। এই ধমনী এবং শিরাকে যুক্ত করে ছোট ছোট রক্তনালী, যাদেরকে বলা হয় ক্যাপিলারি বা কোষিজালিকা। তাহলে আমরা বলতে পারি আমাদের বডিতে 3 ধরনের রক্তবাহিকা দেখা যায়। একটি হচ্ছে ধমনী, 2 নাম্বার হচ্ছে শিরা এবং 3 নাম্বার হচ্ছে কোষিজালিকা। ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে এবং ধমনী শেষ হয় কোষিজালিকায় গিয়ে, এবং শিরার উৎপত্তি হচ্ছে কোষিজালিকায়, শিরা শেষ হয় হার্টে গিয়ে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বডিতে 3 ধরনের রক্ত নালী রয়েছে। একটি হচ্ছে ধমনী, 2 নাম্বার হচ্ছে শিরা, 3 নাম্বার হচ্ছে কোষিজালিকা। এই কোষিজালিকাকে বলা হয় এক্সচেঞ্জ ভেসেল, অর্থাৎ কোষিজালিকার মাধ্যমে সেলের ভিতরে বিভিন্ন পদার্থ প্রবেশ করে এবং সেল থেকে বিপাকের ফলে যে সকল বর্জ্য পদার্থ উৎপন্ন হয় সে সকল পদার্থ কোষিজালিকা দিয়েই শিরাতে প্রবেশ করে। অর্থাৎ কোষিজালিকার 2টি প্রান্ত রয়েছে, একটি ধমনীর প্রান্ত, যে ধমনী প্রান্ত দিয়ে পুষ্টি এবং অক্সিজেন সেলের ভিতরে প্রবেশ করে, এবং কোষিজালিকার শিরার যে প্রান্ত রয়েছে সেই শিরার প্রান্ত দিয়ে কার্বন ডাই অক্সাইড সহ বিভিন্ন ধরনের মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট যেমন অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো শিরাতে প্রবেশ করে। তাহলে আমরা দেখলাম আমার বডিতে রক্ত হৃৎপিণ্ড থেকে বাম অলিন্দ থেকে উৎপন্ন অ্যাওর্টা এবং অ্যাওর্টার বিভিন্ন শাখা দিয়ে সেলে প্রবেশ করার আগে কোষিজালিকায় ভাগ হয়, এবং এই কোষিজালিকাগুলো মিলিত হয়ে শিরা তৈরি করে, এবং এই শিরা আলটিমেটলি হৃৎপিণ্ডের রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসে। অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসার পূর্বে এক সেট ক্যাপিলারি অতিক্রম করে। এই ধরনের সার্কুলেশনকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সার্কুলেশনে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসার পূর্বে এক সেট ক্যাপিলারি অতিক্রম করে, সেই এক সেট ক্যাপিলারি অতিক্রম করে এই ধরনের সার্কুলেটরি সিস্টেমকে আমরা বলবো সিস্টেমিক সার্কুলেশন। আমার বডিতে অধিকাংশ জায়গায় এই ধরনের সার্কুলেশন দেখা যায়, অর্থাৎ বডির ম্যাক্সিমাম জায়গায় সিস্টেমিক সার্কুলেশন দেখা যায়। তাহলে সিস্টেমিক সার্কুলেশনের মেইন থিম হচ্ছে এখানে এক সেট ক্যাপিলারি থাকবে। আমার বডির বিশেষ কিছু জায়গায় রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে এক সেট ক্যাপিলারি ভিতর দিয়ে না যেয়ে 2 সেট ক্যাপিলারি অতিক্রম করে। তাহলে রক্ত হৃৎপিণ্ড থেকে এসে প্রথমে এক সেট ক্যাপিলারি ভিতরে প্রবেশ করে, এটাকে আমরা বলবো সেট 1 ক্যাপিলারি। পরবর্তীতে সেটি আরেক সেট ক্যাপিলারি ভিতরে প্রবেশ করে, এটাকে আমরা বলবো সেট 2 ক্যাপিলারি, এবং এই সেট 2 ক্যাপিলারি হয়ে রক্ত আলটিমেটলি হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে এই সার্কুলেশন আমরা দেখলাম যে রক্ত হৃৎপিণ্ডে থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে 2 সেট ক্যাপিলারি অতিক্রম করে। এই বিশেষ ধরনের সিস্টেমিক সার্কুলেশন, যেখানে রক্ত 2 সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই বিশেষ ধরনের সিস্টেমিক সার্কুলেশনকে আমরা বলবো পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সার্কুলেটরি সিস্টেম বা পোর্টাল সিস্টেম। এখন এই যে পোর্টাল সিস্টেমে যে 2 সেট ক্যাপিলারি রয়েছে, যেটাকে আমরা প্রথমে ক্যাপিলারি সেটাকে আমরা বলি সেট 1 ক্যাপিলারি, এবং এই যে দ্বিতীয় নাম্বার যে ক্যাপিলারি যেটাকে আমরা বলবো সেট 2 ক্যাপিলারি, এই ক্যাপিলারিকে সংযুক্ত করবে যে ভেসেল, এই ভেসেলকে আমরা বলবো পোর্টাল ভেসেল। তাহলে পোর্টাল ভেসেল কি?
পোর্টাল সার্কুলেটরি সিস্টেমে এই দুই সেট ক্যাপিলারিকে যে রক্তনালী সংযুক্ত করবে সেই রক্তনালীকে আমরা বলবো পোর্টাল ভেসেল। এখন হতে পারে এই পোর্টাল ভেসেলটি একটি ধমনী, হতে পারে পোর্টাল ভেসেলটি একটি শিরা। যেমন এই ছবিতে আমরা যদি ফিগার বি তে লক্ষ্য করি যে এখানে এক সেট ক্যাপিলারি রয়েছে এবং এখানে আর এক সেট ক্যাপিলারি রয়েছে। এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে যে রক্তনালী তাকে আমরা বলবো পোর্টাল ভেসেল। দেখা যাচ্ছে এখানে পোর্টাল ভেসেলটি একটি ধমনী, অর্থাৎ এখানে যে পোর্টাল ভেসেলটি রয়েছে সেটি একটি পোর্টাল আর্টারি। আবার এই ছবিতে আমরা যদি লক্ষ্য করি এখানে সেট ওয়ান ক্যাপিলারি এবং এটাকে আমরা বলবো সেট টু ক্যাপিলারি। এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে যে পোর্টাল ভেসেল, সেই পোর্টাল ভেসেলটি একটি শিরা, অর্থাৎ এটি একটি পোর্টাল ভেন। তাহলে আমরা বলতে পারি যে পোর্টাল সার্কুলেশনে রক্ত দুই সেট ক্যাপিলারির ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং এই দুই সেট ক্যাপিলারিকে যে রক্তনালী সংযুক্ত করে সেটাকে বলা হয় পোর্টাল ভেসেল। পোর্টাল ভেসেল গঠনের দিক দিয়ে দুই রকম হতে পারে, একটি হতে পারে পোর্টাল আর্টারি এবং অপরটি হতে পারে পোর্টাল ভেন। তাহলে সিস্টেমিক সার্কুলেশনের সাথে পোর্টাল সার্কুলেশনের মেইন ডিফারেন্সটা হচ্ছে কি, সিস্টেমিক সার্কুলেশনে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসার পূর্বে মাত্র এক সেট ক্যাপিলারি অতিক্রম করে, মাত্র এক সেট ক্যাপিলারি অতিক্রম করে। কিন্তু পোর্টাল সার্কুলেটরি সিস্টেমে রক্ত হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে। তাহলে আমরা যেখানে দেখব যে রক্ত হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে, হৃৎপিণ্ড থেকে বের হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে, সেই সকল সার্কুলেটরি সিস্টেমকে আমরা বলবো পোর্টাল সার্কুলেটরি সিস্টেম। অর্থাৎ পোর্টাল সার্কুলেটরি সিস্টেমের শর্ত হচ্ছে এখানে দুই সেট ক্যাপিলারি থাকবে এবং দুই সেট ক্যাপিলারি একটি পোর্টাল ভেসেলের মাধ্যমে যুক্ত থাকবে। এখন হতে পারে এই পোর্টাল ভেসেলটি একটি ধমনী, হতে পারে এটি একটি শিরা। তাহলে পোর্টাল সংবহন তন্ত্রের সঙ্গে আমরা বলতে পারি যে যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করবে। কয় সেট ক্যাপিলারি? দুই সেট ক্যাপিলারি, তাদেরকে বলবো কি পোর্টাল সংবহন। এখন এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করবে যে ভেসেল তাকে বলবো পোর্টাল ভেসেল। এখন পোর্টাল ভেসেল হতে পারে একটি পোর্টাল আর্টারি অথবা একটি পোর্টাল ভেন। তাহলে সংযোগকারী পোর্টাল ভেসেল ধমনী নাকি শিরা, এর উপর ভিত্তি করে আমরা পোর্টাল সিস্টেমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম, যেখানে পোর্টাল ভেসেলটি একটি ধমনী, এবং দুই নম্বর হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম বা পোর্টাল শিরাতন্ত্র, যেখানে সংযোগকারী পোর্টাল ভেসেলটি একটি শিরা। আমাদের বডিতে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম শুধুমাত্র এক জায়গায় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। এবং আমাদের বডিতে ভেনাস পোর্টাল সিস্টেম অনেকগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। আমরা এই রেনাল পোর্টাল সিস্টেম এবং হেপাটিক পোর্টাল সিস্টেম এই দুইটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। এখন অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো বইয়ে পড়েছি যে মানুষ সহ অন্যান্য স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল সিস্টেমটি নেই, আবার এখানে আমি ভিডিওতে আলোচনা করলাম যে মানুষে একটি মাত্র আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। তাহলে কোনটি সঠিক? আমার তথ্যটি সঠিক, নাকি আমাদের এইচএসসি আজমল স্যারের বইতে বা অন্যান্য স্যার ম্যাডামের বইতে যে তথ্যটি আছে সেটা সঠিক? এই কনফিউশনটি দূর করার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে মনোযোগ ধরে রাখার জন্য অনুরোধ করব। আমরা রেনাল পোর্টাল সিস্টেমটি নিয়ে সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। আসলে মানুষের রেনাল পোর্টাল সিস্টেম আছে কি নাই তোমরা সেই ভিডিওটি দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই কনফিউশনটি কেন জাগলো আমাদের মধ্যে, বা বইতে কেন এর কথা লেখা আছে? আসলে আমাদের বইতে পোর্টাল সিস্টেমের যে সংজ্ঞাটি দেওয়া আছে সেটা মূলত ভেনাস পোর্টাল সিস্টেমের সংজ্ঞা, অথবা আমাদের বইতে ভেনাস পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করেছে, সেখানে আর্টারিয়াল পোর্টাল সিস্টেম নিয়ে কোনো আলোচনা করা হয়নি। আমাদের আজমল স্যারের বইতে একটি ডেফিনেশন রয়েছে পোর্টাল সিস্টেমের, যে সংবহনে কোন অঙ্গের কোষী জালিকা থেকে উৎপন্ন শিরা, মাইন্ডেড সেখানে বলা আছে শিরা, হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করেন, সেখানে পুনরায় কোষী জালিকায় বিভক্ত হয়, তাকে বলা হয় পোর্টাল সংবহন। সংজ্ঞাটা একটু ভুল আছে, এটা মূলত ভেনাস পোর্টাল সিস্টেমের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞা ওয়াইজ বলবো আমরা, দেখেন যে এই যে সংবহনে, যে সংবহনে কোন অঙ্গের কোষী জালিকা, কথার কথা এটা হচ্ছে আমার এ অঙ্গ, তাহলে এই অঙ্গে যে কোষী জালিকা ছিল, এই অঙ্গের কোষী জালিকা গুলো, এটাকে ধরলাম বি অঙ্গ, এই বি অঙ্গের কোষী জালিকার সাথে যুক্ত। তাহলে যেহেতু এটা দুই সেট ক্যাপিলারি রয়েছে,
এবং এই দুই সেট ক্যাপিলারিকে সংযুক্ত করেছে এই রক্তনালী, যে রক্তনালীতে একটি পোর্টাল ভেন। তাহলে এটা একটা পোর্টাল সার্কুলারি সিস্টেম। এবং এই পোর্টাল সার্কুলারি সিস্টেমে তাহলে সংখ্যাটা আমরা একটু ফিরে যাই যে কোন অঙ্গের কোষী জালিকা, তাহলে এ অঙ্গের কোষী জালিকা থেকে উৎপন্ন হয়েছে একটি শিরা। এই শিরাটা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে বি নামক একটি মাধ্যমিক অঙ্গে গিয়েছে, এবং বি মাধ্যমিক অঙ্গে যাওয়ার পর সেটি কোষী জালিকায় ভাগ হয়েছে, এবং সেই কোষী জালিকাগুলো পুনরায় সংযুক্ত হয়ে যে রক্তনালী উৎপন্ন করেছে সেটি আলটিমেটলি হার্টে গিয়ে ড্রেন করে। অর্থাৎ এখানে দুই সেট ক্যাপিলারি, এটাকে আমরা বলবো সেট ওয়ান ক্যাপিলারি, এবং এটাকে আমরা বলবো সেট টু ক্যাপিলারি। এই দুই ক্যাপিলারিকে যুক্ত করেছে একটি ভেন। তাহলে এটা কোন ধরনের ভেনাস পোর্টাল সিস্টেম? এটা হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম। কারণ এখানে যে পোর্টাল ভেসেল সেটি একটি পোর্টাল ভেন। তাহলে আজমল স্যারের বইতে আমার যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা মূলত কিসের সংজ্ঞা? সেটা দেওয়া আছে ভেনাস পোর্টাল সিস্টেমের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞাটাকে বলা হচ্ছে যেহেতু পোর্টাল সিস্টেম, তাহলে আমরাও দেখলাম যে আর্টারিয়াল পোর্টাল সিস্টেমের একটা এক্সাম্পল হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। রেনাল পোর্টাল সিস্টেম একটি আর্টারিয়াল পোর্টাল সিস্টেম, অর্থাৎ রেনাল পোর্টাল সিস্টেমটি একটি ভেনাস পোর্টাল সিস্টেম না। তাহলে যেহেতু রেনাল পোর্টাল সিস্টেম ভেনাস পোর্টাল সিস্টেম না, সেহেতু একদিক দিয়ে আমাদের বইতে ঠিকই বলা আছে যে মানুষ সহ স্তন্যপায়ীতে রেনাল পোর্টাল সিস্টেম নেই। আসলে কথাটি হবে কি, রেনাল ভেনাস পোর্টাল সিস্টেমটি নেই, তো মানুষের কিন্তু রেনাল আর্টারিয়াল পোর্টাল সিস্টেমটি আছে। যাই হোক, আমরা এটা নিয়ে সেকেন্ড ভিডিওতে আলোচনা করব। তাহলে পোর্টাল সিস্টেমের বা পোর্টাল সংবহনতন্ত্রের যদি সঠিক সংজ্ঞা আমাদেরকে লিখতে হয়, তাহলে আমরা লিখবো এইভাবে যে যে সংবহনে কোনো অঙ্গের কোষী জালিকা থেকে উৎপন্ন রক্তবাহিকা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে, সেখানে পুনরায় কোষী জালিকায় বিভক্ত হয়। অর্থাৎ যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি, কয় সেট ক্যাপিলারি? দুই সেট ক্যাপিলারি অতিক্রম করবে, তাকে আমরা বলবো পোর্টাল সংবহন। এখন এই দুই সেট ক্যাপিলারি যে রক্তনালীর মাধ্যমে সংযুক্ত থাকবে তার নামই হচ্ছে পোর্টাল ভেসেল। এখন এটা যদি ধমনী হয় তাহলে সেটাকে বলবো পোর্টাল ধমনী, এবং এটা যদি শিরা হয় তাহলে তাকে বলবো পোর্টাল শিরা। অর্থাৎ পোর্টাল ভেসেল কি শিরা নাকি ধমনী, এর উপর ভিত্তি করে পোর্টাল সংবহনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম, অপরটি হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম। আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম মানুষের দেহে একমাত্র কিডনিতে দেখা যায়, অর্থাৎ মানুষের দেহে কিডনিতে যে পোর্টাল সিস্টেমটি রয়েছে সেটা হচ্ছে রেনাল আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। এবং ভেনাস পোর্টাল সিস্টেম অনেক জায়গায় রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। এই হেপাটিক পোর্টাল সিস্টেমটি মূলত জিআইটি, স্প্লিন, লিভার, প্যানক্রিয়াস এবং গল ব্লাডার থেকে উৎপন্ন হয়। এবং দ্বিতীয় নাম্বার পোর্টাল সিস্টেমটি রয়েছে সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম, যেটা সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে দেখা যায়। এবং তিন নাম্বার যে পোর্টাল ভেনাস সিস্টেমটি রয়েছে তার নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফ্যাসিয়াল পোর্টাল সিস্টেম। এটি মূলত হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে দেখা যায়। বলে রাখা ভালো যে পিটুইটারি গ্ল্যান্ডের অপর নাম হচ্ছে হাইপোফাইসিস সেরিব্রি। যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসের মধ্যে পোর্টাল সিস্টেম, এই জন্য এই পোর্টাল সিস্টেমের নাম হচ্ছে হাইপোথ্যালামো হাইপোফ্যাসিয়াল পোর্টাল সিস্টেম। আমাদের বইতে সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম এবং হাইপোথ্যালামো হাইপোফ্যাসিয়াল পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করা নেই, সো আমরা এই দুটো পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করব না। আমাদের বইতে যেহেতু হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, আমরা মূলত এই ভিডিওতে হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাহলে পোর্টাল সিস্টেম হতে গেলে তার একটি শর্ত হচ্ছে যে পোর্টাল সিস্টেমের রক্ত হৃৎপিণ্ডে থেকে বের হয়ে হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করবে, যার প্রথমটিকে আমরা বলবো সেট ওয়ান ক্যাপিলারি, দ্বিতীয়টিকে আমরা বলবো সেট টু ক্যাপিলারি। এবং এই দুই ক্যাপিলারি একটি ধমনী অথবা শিরার মাধ্যমে যুক্ত থাকবে, যাকে আমরা বলবো পোর্টাল ভেসেল। হতে পারে একটি পোর্টাল আর্টারি, হতে পারে একটি পোর্টাল ভেন। এখন আমরা হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হেপাটিক পোর্টাল সিস্টেমটি বুঝতে হলে আমাদেরকে আমাদের জিআইটি সিস্টেমের অন্তর্গত পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি, মূলত লিভার, প্যানক্রিয়াসের রক্ত সাপ্লাই সম্পর্কে জানতে হবে। আমরা জানি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় অ্যাওর্টা। এই অ্যাওর্টাটি, তাহলে হৃৎপিণ্ড, মানুষের যে হৃৎপিণ্ড রয়েছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হচ্ছে অ্যাওর্টা। এই অ্যাওর্টা যখন ডায়াফ্রামকে ভেদ করে অ্যাবডোমেনের ভেতরে প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে আমাদের অ্যাবডোমেনের ভেতরে যত ভিসেরা রয়েছে সবগুলো ভিসেরা বা অঙ্গগুলোতে রক্ত সাপ্লাই দেয়। অ্যাবডোমিনাল অ্যাওর্টার অন্যতম দুটি প্রধান শাখা হচ্ছে সিলিয়াক ধমনী এবং মেজেন্টারিক ধমনী বা আন্ত্রিক ধমনী। এই সিলিয়াক ধমনী এবং আন্ত্রিক ধমনী বা মেজেন্টারিক ধমনী মিলে আমাদের পরিপাক তন্ত্রে বিভিন্ন অংশ রক্ত সাপ্লাই পায়। যেমন আমাদের পরিপাক
তন্ত্রের অন্যতম একটি অংশ হচ্ছে স্টোমাক বা পাকস্থলী। এই পাকস্থলীয় রক্ত সাপ্লাই পাই সিলিয়াক ধমনির মাধ্যমে। এবং আমাদের পরিপাক তন্ত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে লিভার। এই লিভারও রক্ত সাপ্লাই পায় সিলিয়াক ধমনির বিভিন্ন শাখার মাধ্যমে। অর্থাৎ আমাদের পরিপাক তন্ত্রের অন্তর্গত পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্রের যে বিভিন্ন অংশ, এছাড়াও লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় এবং প্যানক্রিয়াসের সাথে সংশ্লিষ্ট যে স্প্লিন বা প্লিয়া থাকে, এই সবগুলো রক্ত সাপ্লাই পাই মূলত সিলিয়াক ধমনী এবং মেজেন্টারিক ধমনীর মাধ্যমে। চলো আমরা একটু লক্ষ্য করি যে এই অর্গানগুলো কিভাবে রক্ত সাপ্লাই পায়। প্রথমে আমরা যদি সিলিয়াক ধমনীর কথা চিন্তা করি, সিলিয়াক ধমনী থেকে রক্ত সাপ্লাই প্রধানত পাই লিভার, স্টোমাক বা পাকস্থলী, স্প্লিন এবং প্যানক্রিয়াস। আমরা প্রথমে একটু লিভারের রক্ত সাপ্লাই চিন্তা করি। লিভারের রক্ত সাপ্লাই লিভার পাই হচ্ছে সিলিয়াক ধমনী থেকে। সিলিয়াক ধমনী থেকে একটি শাখা উৎপন্ন হয়, যে শাখার নাম হচ্ছে হেপাটিক ধমনী। এই হেপাটিক ধমনী রক্ত লিভারের ভিতরে নিয়ে যায়। অর্থাৎ যদি এটা হেপাটিক ধমনী হয়, তাহলে হেপাটিক ধমনীটা উৎপন্ন হচ্ছে কই থেকে? সিলিয়াক ধমনী থেকে। সেটা লিভারের ভিতরে যে এরকম কোষী জালিকায় ভাগ হবে, এই কোষী জালিকাগুলো পুনরায় মিলিত হয়ে তৈরি করবে হেপাটিক ভেন, যে হেপাটিক ভেন আলটিমেটলি ড্রেন করবে কোথায়? ইনফিরিয়র ভেনা ক্যাভা। আমরা যদি এই ছবিটা একটু লক্ষ্য করি, যে লিভারে রক্ত সাপ্লাই পাচ্ছে সিলিয়াক ধমনীর শাখা হেপাটিক ধমনীর মাধ্যমে। এই হেপাটিক ধমনী লিভারের ভিতরে যে এরকম কোষী জালিকায় ভাগ হবে, এরকম কোষী জালিকায় ভাগ হবে, যেটাকে বলা হচ্ছে সাইনোসয়েড ক্যাপিলারি বেড। এই সাইনোসয়েড ক্যাপিলারি বেড অর্থাৎ লিভারের ভিতরে যে কোষী জালিকা ভাগ হলো, এই কোষী জালিকাগুলো মিলিত হয়ে উৎপন্ন করবে হেপাটিক ভেন। যে হেপাটিক ভেন আলটিমেটলি রক্ত নিয়ে যাবে কোথায়? রক্ত নিয়ে যাবে হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে রক্ত আলটিমেটলি হার্টে ফেরত আসবে। তাহলে লিভারের ক্ষেত্রে রক্ত সাপ্লাই আর্টারির নাম হচ্ছে হেপাটিক আর্টারি। এই হেপাটিক আর্টারি যে ভাগ হবে কোষী জালিকায়, সেই কোষী জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করবে হেপাটিক শিরা বা হেপাটিক ভেন, যেটি ইনফিরিয়র ভেনা ক্যাভা ড্রেন করবে। আমাদের পাকস্থলীতে যে রক্ত সাপ্লাই পাই সিলিয়াক ধমনী যে শাখার মাধ্যমে, সে শাখার নাম হচ্ছে গ্যাস্ট্রিক ধমনী। ঠিক একইভাবে স্প্লিনকে রক্ত সাপ্লাই দিবে, স্প্লেনিক আর্টারি। প্যানক্রিয়াসকে রক্ত সাপ্লাই দিবে প্যানক্রিয়াটিক আর্টারি, এবং লিভারের নিচে যে গল ব্লাডার থাকে, এই গল ব্লাডারকে রক্ত সাপ্লাই দিবে সিস্টিক আর্টারি। এই গ্যাস্ট্রিক আর্টারি, স্প্লেনিক আর্টারি, প্যানক্রিয়াটিক আর্টারি এবং সিস্টিক আর্টারি সবগুলোই হচ্ছে সিলিয়াক আর্টারি বা সিলিয়াক ধমনীর শাখা। আবার আমরা যদি ইন্টেস্টাইনের কথা চিন্তা করি, স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন রক্ত সাপ্লাই পাবে হচ্ছে আন্তরিক ধমনী, যেটাকে আমরা বলি মেজেন্টারিক ধমনী। স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত্রের অংশ রয়েছে ডিউডেনাম, জেজুনাম এবং আইলিয়াম। ডিউডেনামকে রক্ত সাপ্লাই দিবে যে ধমনী, তার নাম হচ্ছে ডিউডেনাল ধমনী। জেজুনামকে রক্ত সাপ্লাই দিবে যে ধমনী, তার নাম হচ্ছে জেজুনাল ধমনী। আইলিয়ামকে রক্ত সাপ্লাই দিবে যে ধমনী, তার নাম হচ্ছে আইলিয়াল ধমনী। এবং সিকালকে রক্ত সাপ্লাই দিবে যে ধমনী, তার নাম সিকাল ধমনী। কোলন রক্ত সাপ্লাই পায় কোলনিক ধমনী থেকে, এবং রেকটাম রক্ত সাপ্লাই পায় রেকটাল ধমনী থেকে। সবগুলো ধমনী হচ্ছে মেজেন্টারিক ধমনী বা আন্তরিক ধমনীর শাখা। তাহলে কথার কথা, আমি স্টোমাকের যদি সিঙ্গেল স্টোমাকের কথা চিন্তা করি, তাহলে স্টোমাক রক্ত সাপ্লাই পাচ্ছে সিলিয়াক ধমনীর গ্যাস্ট্রিক আর্টারির মাধ্যমে। তাহলে কথার কথা, এটা সিলিয়াক ধমনী। এই সিলিয়াক ধমনী থেকে রক্ত গ্যাস্ট্রিক ধমনীর মাধ্যমে স্টোমাকের ভিতরে যাবে। স্টোমাকের ভিতরে যে এরকম কোষী জালিকা ভাগ হবে, এবং সেই কোষী জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করবে গ্যাস্ট্রিক ভেন। ঠিক তেমনি স্প্লিন থেকে আসবে স্প্লেনিক ভেন, প্যানক্রিয়াস থেকে আসবে প্যানক্রিয়াটিক ভেন, ডিউডেনাম থেকে আসবে ডিউডেনাল ভেন, জেজুনাম থেকে আসবে জেজুনাল ভেন, আইলিয়াম থেকে আসবে আইলিয়াল ভেন, সিকাম থেকে আসবে সিকাল ভেন, কোলন থেকে আসবে কোলনিক ভেন, এবং রেকটাম থেকে আসবে রেকটাল ভেন। এই যে সবগুলো ভেন, ডিউডেনাল ভেন, জেজুনাল ভেন, আইলিয়াল ভেন, সিকাল ভেন, কোলনিক ভেন, রেকটাল ভেন মিলে তৈরি করবে মেজেন্টারিক ভেন। এই মেজেন্টারিক ভেন অর্থাৎ পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ থেকে যে ভেনগুলো আসলো, অর্থাৎ স্টোমাক থেকে আসলো গ্যাস্ট্রিক ভেন, স্প্লিন থেকে আসলো স্প্লেনিক ভেন, প্যানক্রিয়াস থেকে আসলো প্যানক্রিয়াটিক ভেন, স্প্লেনিক স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন থেকে যে আসবে মেজেন্টারিক ভেন, এই সবগুলো ভেন মিলেই তৈরি করে হেপাটিক পোর্টাল ভেন। এই হেপাটিক পোর্টাল ভেন এই রক্তগুলোকে ইনফ্লোভেনাকা বাই ডিরেক্ট নিয়ে যাওয়ার পরিবর্তে, এই পোর্টাল ভেন লিভারের ভিতরে ডান এবং বাম শাখার মাধ্যমে ডান এবং বাম খণ্ডে প্রবেশ করে। সেখানে যে পুনরায় কোষী জালিকায় ভাগ হয়,
এবং এই কোষিক জালিকাগুলো মিলিত হয়ে রাইট এবং লেফট হেপাটিক ভেনের মাধ্যমে রক্তকে আলটিমেটলি ইনফ্রা ভেনে নিয়ে যায়। তাহলে এই যে বিশাল সার্কুলেটরি সিস্টেম, যে সার্কুলেটরি সিস্টেমে রক্ত দুই সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার প্রথম সেট ক্যাপিলারি রয়েছে স্টোমাক, স্প্লিন, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। এই ক্যাপিলারি গুলোকে লিভারের ভিতরে যে ক্যাপিলারি রয়েছে অর্থাৎ সাইনুসয়েডাল যে ক্যাপিলারি, এই ক্যাপিলারির সাথে যুক্ত করেছে একটি শিরা, যে শিরার নাম কি? পোর্টাল শিরা। সেই পোর্টাল শিরার নাম কি? হেপাটিক পোর্টাল ভেন। অর্থাৎ আমরা আগে জেনেছি যে সার্কুলেটরি সিস্টেমে দুই সেট ক্যাপিলারি থাকে এবং দুই সেট ক্যাপিলারি একটি ভেনের মাধ্যমে বা আর্টারির মাধ্যমে যুক্ত থাকে, সেটাই পোর্টাল সিস্টেম। তাহলে এই পোর্টাল সিস্টেমে দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে হেপাটিক পোর্টাল ভেন, সো এটাকে বলা হবে কি? হেপাটিক পোর্টাল ভেনাস সিস্টেম। তাহলে আমরা একটু সিম্পলিফাই করি। হেপাটিক পোর্টাল ভেন কিভাবে গঠিত হচ্ছে? হেপাটিক পোর্টাল ভেন গঠিত হচ্ছে পাকস্থলী থেকে আসবে গ্যাস্ট্রিক ভেন, স্প্লিন বা প্লিয়া থেকে আসবে স্প্লেনিক ভেন, প্যানক্রিয়াস থেকে আসবে প্যানক্রিয়াটিক ভেন, গলব্লাডার থেকে আসবে সিস্টিক ভেন এবং আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এগুলো থেকে আসবে মেজেন্টারি ভেন। অর্থাৎ এই সকল ভেন মিলে তৈরি করবে হেপাটিক পোর্টাল ভেন। যে হেপাটিক পোর্টাল ভেন দুইটি শাখা, রাইট এবং লেফট শাখার মাধ্যমে ডান খণ্ড এবং বাম খণ্ডে যাবে। সেখানে এরকম কোষী জালিকায় ভাগ হবে এবং কোষী জালিকাগুলো থেকে উৎপন্ন হবে হেপাটিক ভেন। রাইট পাশের কোষী জালিকা থেকে উৎপন্ন হবে রাইট হেপাটিক ভেন এবং বাম পাশের কোষী জালিকা থেকে উৎপন্ন হবে লেফট হেপাটিক ভেন। অর্থাৎ রাইট হেপাটিক ভেন এবং লেফট হেপাটিক ভেন দুইটা মিলিত হয়ে রক্ত কমন হেপাটিক ভেনের মাধ্যমে আলটিমেটলি ইনফ্রা ভেনা হয়ে হৃৎপিণ্ডে ফেরত আসবে। তাহলে হেপাটিক পোর্টাল ভেন কিভাবে গঠিত হচ্ছে? হেপাটিক পোর্টাল ভেন গঠিত হচ্ছে গ্যাস্ট্রিক ভেন, স্প্লেনিক ভেন, প্যানক্রিয়াটিক ভেন এবং মেজেন্টারিক ভেন এবং সিস্টিক ভেনের সমন্বয়। আশা করি হেপাটিক পোর্টাল সিস্টেম কিভাবে গঠিত হচ্ছে এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হেপাটিক পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল সিস্টেম কি, আমরা বলবো যে রক্ত পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এবং অগ্ন্যাশয় এবং স্প্লিন, এদের ভিতরে যে কোষিক জালিকাগুলো উৎপন্ন হয়, সবগুলো কোষিক জালিকা গুলো মিলে যে ছোট ছোট শিরা তৈরি করে, অর্থাৎ গ্যাস্ট্রিক শিরা, অগ্ন্যাশয়ী শিরা, স্প্লেনিক শিরা, মেজেন্টারিক শিরা এবং সিস্টিক শিরা, এই সকল শিরা মিলে একটি বড় ভেন তৈরি করে, যে ভেনের নাম হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। এই হেপাটিক পোর্টাল ভেন ডান এবং বাম দুটি শাখায় বিভক্ত হয়ে লিভারের ডান এবং বাম খণ্ডে যায়, সেখানে কোষিক জালিকায় ভাগ হয় এবং এই কোষিক জালিকা থেকে উৎপন্ন ডান এবং বাম হেপাটিক শিরা মিলে তৈরি হয় কমন হেপাটিক শিরা। যে কমন হেপাটিক শিরা আলটিমেটলি রক্ত ইনফিরিয়র ভেনা ক্যাভা ড্রেন করে, তাকে আমরা বলবো কি? হেপাটিক পোর্টাল সিস্টেম। অর্থাৎ হেপাটিক পোর্টাল সিস্টেম আমরা দেখলাম দুই সেট ক্যাপিলারি রয়েছে। এক সেট ক্যাপিলারি রয়েছে স্টোমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস এবং স্প্লিনের ভিতরে এবং সেকেন্ড সেট ক্যাপিলারি রয়েছে লিভারের ভিতরে এবং এই দুই সেট ক্যাপিলারিকে যুক্ত করেছে হেপাটিক পোর্টাল ভেন। তাহলে সংজ্ঞায় আমরা জেনেছি যে যে সংবহনে রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে হৃৎপিণ্ডে ফেরত যাওয়ার পূর্বে দুই সেট ক্যাপিলারি অতিক্রম করে, তাহলে সেই সার্কুলেশনকে আমরা বলবো কি? পোর্টাল সার্কুলেশন সিস্টেম। তাহলে পোর্টাল সার্কুলেটরি সিস্টেমে আমরা দেখলাম দুই সেট ক্যাপিলারি যুক্ত থাকে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে। যেহেতু এটি ভেনের মাধ্যমে যুক্ত আছে, অর্থাৎ এখানে সংযোগকারী পোর্টাল ভেসেলটি একটি ভেন, এজন্য এটা হচ্ছে কি? পোর্টাল ভেনাস সিস্টেম অর্থাৎ পোর্টাল শিরাতন্ত্র। তাহলে হেপাটিক পোর্টাল ভেন একটি পোর্টাল শিরাতন্ত্র এক্সাম্পল। তাহলে আমরা এখান থেকে দুটা কথা জানতে পারি। লিভারের যদি আমরা রক্ত সাপ্লাইয়ের কথা চিন্তা করি, যে সবচেয়ে বেশি রক্ত সাপ্লাই পায় লিভার। লিভারের রক্ত সাপ্লাইয়ের সোর্স দুইটা। একটি লিভার রক্ত সাপ্লাই পায় শিরার মাধ্যমে এবং এই যে শিরা, যে শিরাকে বলা হচ্ছে কি? হেপাটিক পোর্টাল ভেন। তাহলে লিভারে রক্ত সাপ্লাইয়ের সোর্স হচ্ছে দুইটা। একটি হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত আসবে হেপাটিক আর্টারির মাধ্যমে এবং অক্সিজেন বিহীন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত আসবে হচ্ছে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে। তাহলে বলা যেতে পারে লিভারের রক্ত সাপ্লাই হচ্ছে দুইটা। তাহলে লিভার দুই ধরনের রক্ত সাপ্লাই পাচ্ছে, একটা অক্সিজেন যুক্ত রক্ত যেটা পাচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে, আর অক্সিজেন বিহীন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত সাপ্লাই পাচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। এই রক্ত সাপ্লাইটা লিভার পাচ্ছে কিসের মাধ্যমে? হেপাটিক
পোর্টাল ভেনের মাধ্যমে, অর্থাৎ লিভারের ডুয়াল ব্লাড সাপ্লাই। বলে রাখা ভালো, আমাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসেও কিন্তু দুটো ব্লাড সাপ্লাই রয়েছে। একটি হচ্ছে ব্রঙ্কিয়াল ধমনী এবং ২ নম্বর হচ্ছে পালমোনারি ধমনির মাধ্যমে। যাই হোক, সেটা আমরা ফুসফুসে বা শ্বসন তন্ত্রে ডিটেলস আলোচনা করব। তাহলে এখান থেকে আমাদের জানার দুটো বিষয় হচ্ছে যে রক্ত সাপ্লাই লিভারে হচ্ছে দুইটার মাধ্যমে, একটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত পাচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে এবং অক্সিজেনবিহীন রক্ত সাপ্লাই পাচ্ছে হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে। এখন আসি, এই যে পোর্টাল সিস্টেম, এই পোর্টাল সিস্টেমে কেন প্রয়োজনীয়তা রয়েছে? তাহলে আমরা অলরেডি জেনেছি যে পোর্টাল সিস্টেমে দুই ধরনের ক্যাপিলারি রয়েছে। একটা বলবো ফার্স্ট সেট ক্যাপিলারি, যেটা রয়েছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির মধ্যে, এবং দ্বিতীয় সেট ক্যাপিলারি রয়েছে লিভারের ভিতরে। এই যে ফার্স্ট সেট ক্যাপিলারি, এই ফার্স্ট সেট ক্যাপিলারি কাজ হচ্ছে ফার্স্ট সেট ক্যাপিলারি যে প্রাইমারি অর্গানে রয়েছে সেই প্রাইমারি অর্গান থেকে বিভিন্ন পদার্থ শোষণ করে সেটি হেপাটিক পোর্টাল ভেনের মাধ্যমে দ্বিতীয় সেট ক্যাপিলারিতে নিয়ে আসবে, এবং দ্বিতীয় সেট ক্যাপিলারি কাজ হচ্ছে ফার্স্ট সেট ক্যাপিলারির মাধ্যমে যে সকল নিউট্রিয়েন্ট এবং টক্সিন পদার্থগুলো বা বিষাক্ত পদার্থগুলো যেগুলো বিপাকের ফলে উৎপন্ন হয়েছে, যেমন কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হেপাটিক পোর্টাল ভেন দিয়ে দ্বিতীয় সেট ক্যাপিলারিতে আসবে এবং দ্বিতীয় সেট ক্যাপিলারি দিয়ে লিভারে প্রবেশ করবে। তাহলে দ্বিতীয় সেট ক্যাপিলারি একটা কাজ হচ্ছে ফার্স্ট সেট ক্যাপিলারির মাধ্যমে যে সকল পদার্থ শোষিত হয়েছিল সেই সকল পদার্থকে লিভারের সেল অর্থাৎ হেপাটোসাইটের ভিতরে নিয়ে যাওয়া, এবং হেপাটোসাইটের ভিতরে নিয়ে যেয়ে সেখানে বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে যে সকল পদার্থ উৎপন্ন হবে সেগুলোকে আবার সংগ্রহ করে ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে সারা দেহে পৌঁছে দেওয়া। তাহলে আমরা হেপাটিক পোর্টাল সিস্টেমে কাজ দেখলাম দুইটা। তাহলে ফার্স্ট সেট ক্যাপিলারি কাজ হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, স্প্লিন এবং প্যানক্রিয়াস থেকে সিক্রেশন যে সকল পদার্থ সিক্রেট হয় সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসা, নিয়ে এসে সেকেন্ড সেট ক্যাপিলারিকে দেওয়া। সেকেন্ড সেট ক্যাপিলারি এই পদার্থগুলোকে হেপাটোসাইটের ভিতরে নিয়ে যাবে এবং আলটিমেটলি হেপাটোসাইট থেকে যে সকল পদার্থ উৎপন্ন হবে সে সকল পদার্থকে গ্রহণ করে হেপাটিক ভেনের মাধ্যমে ইনফিরিয়র ভেনা হবে আলটিমেটলি সারা রক্তের মাধ্যমে সারা বডিতে সাপ্লাই করা। তাহলে আমরা যদি একটু হেপাটিক পোর্টাল সিস্টেমের প্রয়োজনীয়তাগুলো দেখি, তাহলে ১ নম্বর হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেমের কাজ হচ্ছে খাদ্য উপাদানগুলোকে সংগ্রহ করা, ভিটামিনকে সংগ্রহ করা, হরমোনকে সংগ্রহ করা এবং অদ্রবণীয় বিলিরুবিনকে সংগ্রহ করে লিভার সেলের কাছে পৌঁছে দেওয়া। যেমন আমরা যদি একটু কথা চিন্তা করি যে স্টোমাক, আমাদের পরিপাক তন্ত্রের ১ নম্বর অংশ হচ্ছে স্টোমাক, ২ নাম্বার আমরা যদি স্মল ইন্টেস্টাইন এবং ৩ নাম্বার লার্জ ইন্টেস্টাইনের কথা যদি চিন্তা করি, এই স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন হচ্ছে আলটিমেটলি অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ সহ বিভিন্ন মনোস্যাকারাইড। এই খাদ্যের উপাদানগুলো এদের ভিতরে যে কোষীয় জালিকাগুলো থাকে অর্থাৎ ফার্স্ট সেট ক্যাপিলারি গুলো থাকে, এই ফার্স্ট সেট ক্যাপিলারি এই পুষ্টি পদার্থগুলোকে শোষণ করবে। অর্থাৎ খাদ্যের যে উপাদানগুলো রয়েছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন ভিটামিন এই ফার্স্ট সেট ক্যাপিলারি দিয়ে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে প্রবেশ করবে। এবং ২ নাম্বার আমরা জানি যে আমাদের স্প্লিনে জানি আমরা আরবিসি ১২০ দিন পরে স্প্লিনে এসে মারা যায়, অর্থাৎ স্প্লিনকে বলা হয় লোহিত রক্তকণিকার গোরস্থান। আরবিসি যখন ভাঙ্গা পড়ে, আরবিসি যখন ভেঙে যায়, আরবিসি থেকে হিম এবং গ্লোবিন উৎপন্ন হয়, গ্লোবিনটা অ্যামিনো অ্যাসিড। এই গ্লোবিনও কিন্তু আলটিমেটলি এই পোর্টাল ভেনের মাধ্যমে সংগৃহীত হয়ে লিভারে যায়। আর যে হিম থাকলো, হিমের দুটো পোর্শনে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে আয়রন এবং আরেকটি হচ্ছে বিলিরুবিন। এই আয়রনটিও কিন্তু আলটিমেটলি পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে এসে সঞ্চিত থাকে, এবং এখানে আরবিসি ব্রেকডাউনের মাধ্যমে যে বিলিরুবিনটা উৎপন্ন হয় এই বিলিরুবিনটা পানিতে অদ্রবণীয়। এই অদ্রবণীয় বিলিরুবিন ইউরিনের মাধ্যমে অর্থাৎ কিডনির ভিতর দিয়ে মূত্র দিয়ে বের হতে যেতে পারে না, বের হয়ে যেতে পারে না। এই বের হয়ে যাতে যেতে পারে সেজন্য এই অদ্রবণীয় বিলিরুবিনকে দ্রবণীয় বিলিরুবিনে কনভার্ট করার কাজ করে থাকে আমাদের লিভার। তাহলে এই অদ্রবণীয় বিলিরুবিন গুলো যেটা স্প্লিনের ভিতরে তৈরি হয়, এই অদ্রবণীয় বিলিরুবিন গুলো পোর্টাল ভেনের মাধ্যমে লিভারের সেলের ভিতরে যায়। লিভার এই অদ্রবণীয় বিলিরুবিনকে দ্রবণীয় বিলিরুবিনে কনভার্ট করে। এই দ্রবণীয় বিলিরুবিন সেকেন্ড সেট ক্যাপিলারির মাধ্যমে আবার শোষিত হয়, শোষিত হয়ে আলটিমেটলি ইনফ্লুভেনা কাবা হয়ে রক্তে প্রবেশ করে, সেখান থেকে ইউরিন দিয়ে বের হয়ে যায়। আবার আমরা জানি এই যে খাদ্যের উপাদানগুলো লিভারের ভিতরে গেলেও লিভার এই খাদ্য উপাদানগুলোকে সঞ্চয় করে। যেমন কথার কথা যদি বলি, লিভার আমাদের বডিতে যে অতিরিক্ত গ্লুকোজ থাকে এই অতিরিক্ত গ্লুকোজকে লিভার গ্লাইকোজেন রূপে লিভারের ভিতরে জমা রাখে। তাহলে গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন তৈরি হয় এই গ্লাইকোজেন তৈরি প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেনেসিসে
হেল্প করে যে হরমোন, সে হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। তাহলে দেখো, এই যে ইনসুলিন হরমোন, এটা কই থেকে লিভার পাবে? এটা পায় লিভার প্যানক্রিয়াস থেকে। অর্থাৎ প্যানক্রিয়াসের ভিতরে যে হরমোনগুলো সিক্রেট হয়, ইনসুলিন, গ্লুকাগনের মতো গুরুত্বপূর্ণ হরমোন, এই হরমোনগুলো কিন্তু আলটিমেটলি পোর্টাল ভেন দিয়ে লিভারে আসে। এবং এই পোর্টাল ভেন দিয়ে যখন লিভারে আসে, তখন সে লিভারে সে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চিত রাখে। আবার যখন বডিতে গ্লুকোজের ঘাটতি দেখা দেয়, তখন এই গ্লাইকোজেন কিন্তু ভেঙে আলটিমেটলি গ্লুকোজে পরিণত হয়। এই প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। এবং এই গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করবে কে? এই গ্লাইকোজেনোলাইসিস হেল্প করবে গ্লুকাগন হরমোন। তাহলে গ্লুকাগন হরমোন কি করলো? গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করলো। এই গ্লুকোজটা আলটিমেটলি সেকেন্ড সেট ক্যাপিলারিতে শোষিত হয়ে রক্তের মাধ্যমে সারা বডিতে চলে যাবে। আবার আমরা জানি লিভারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্লাজমা প্রোটিন তৈরি করা। লিভার সেট এ ক্যাপিলারির মাধ্যমে যে সকল অ্যামিনো অ্যাসিড শোষিত হয়, সে সকল অ্যামিনো অ্যাসিড সেট বি দিয়ে লিভারে প্রবেশ করে এবং লিভারে এগুলোকে অ্যামিনো অ্যাসিড গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্লাজমা প্রোটিন তৈরি করে, যে প্লাজমা প্রোটিন আলটিমেটলি সেট বি ক্যাপিলারি বা সেট টু ক্যাপিলারি হয়ে হেপাটিক ভেন দিয়ে সারা দিয়ে প্রবেশ করে। আবার লিভারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইউরিয়া তৈরি করা। আমরা জানি আমাদের বডিতে প্রোটিন বিপাকের ফলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যামিনো অ্যাসিড গুলো পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ থেকে পোর্টাল ভেনের মাধ্যমে লিভারে যায় এবং এই অ্যামিনো অ্যাসিড বডি প্লাজমা প্রোটিন সহ বিভিন্ন ধরনের প্রোটিন তৈরিতে কাজে লাগায়। ব্যবহারের অতিরিক্ত যে অ্যামিনো অ্যাসিড গুলো থাকে, এই অ্যামিনো অ্যাসিডকে লিভারের ভিতরে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় প্রথমে অ্যামোনিয়াতে পরিণত হয় এবং অ্যামোনিয়া পরবর্তীতে অর্নিথিন সাইকেলের মাধ্যমে হেপাটোসাইটের ভিতরে ইউরিয়াতে কনভার্ট হয়। এবং এই ইউরিয়া আলটিমেটলি লিভারের ভিতরে যে কোষীয় জালিকাগুলো থাকে, সেই কোষীয় জালিকাগুলো দিয়ে শোষিত হয়ে পুনরায় হেপাটিক ভেনের মাধ্যমে রক্তে আসে এবং যেগুলো ইউরিন দিয়ে মোটামুটি বডি থেকে বের হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে হেপাটিক পোর্টাল সিস্টেম আমার বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এক নাম্বার কাজ হচ্ছে যে পৌষ্টিক নালীতে খাদ্যের যে উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলোকে শোষণ করে লিভারে আসে। 2 নাম্বার দেখলাম লিভারের ভিতরে বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটির ফলে যে বিপাকীয় বর্জ্যগুলো উৎপন্ন হয়, যেমন ইউরিয়া, এগুলো লিভার থেকে বের হয়ে এই সেকেন্ড সেট ক্যাপিলারির ভিতর দিয়েই কিন্তু রক্তে প্রবেশ করে। এবং লিভার আমাদের বডিতে যে অতিরিক্ত যে পদার্থগুলো থাকে, যেমন গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং সেই গ্লাইকোজেনগুলো লিভার সেলের ভিতরে জমা রাখে। আবার যখন রক্তে গ্লুকোজের ঘাটতি হয়, তখন এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে কনভার্ট করে সেই গ্লুকোজগুলো কিন্তু সেট বি ক্যাপিলারি বা সেট টু ক্যাপিলারির মাধ্যমে হেপাটিক ভেন হয়ে আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে হার্টে আসে এবং আলটিমেটলি হার্ট থেকে সারা বডি বিভিন্ন অর্গানে পৌঁছে যায়। এবং লিভার যে প্লাজমা প্রোটিন গুলো তৈরি করে, সেই প্লাজমা প্রোটিনও কিন্তু আলটিমেটলি সেট বি ক্যাপিলারি হয়েই কিন্তু আমাদের ব্লাডে আসে। তবে এই হলো মোটামুটি আমাদের হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি এই ভিডিওটি দেখার পরে হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। তাহলে পোর্টাল সিস্টেম আমরা সেটাকেই বলবো যে সিস্টেমে রক্ত 2 সেট ক্যাপিলারির মধ্যে দিয়ে প্রবাহিত হবে। 2 সেট ক্যাপিলারির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হবে এবং এই 2 সেট ক্যাপিলারিকে সংযুক্ত করবে যে রক্তনালী, তার নামে কি? পোর্টাল ভেসেল। তাহলে এই পোর্টাল ভেসেল যদি ভেন হয়, তাহলে এটাকে আমরা বলবো পোর্টাল ভেন। এবং এই পোর্টাল ভেন যদি একটি এই পোর্টাল ভেসেল যদি একটি ধমনী হয়, তাহলে সেটাকে বলবো আর্টেরিয়াল হেপাটিক সেটাকে আমরা বলবো পোর্টাল আর্টারি। তাহলে আমাদের পোর্টাল সিস্টেমকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম এবং একটি হচ্ছে ভেনাস পোর্টাল সিস্টেম। ভেনাস পোর্টাল সিস্টেমের আমরা উল্লেখযোগ্য এক্সাম্পলটা আমরা দেখলাম, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন। এই হেপাটিক পোর্টাল ভেনকে কিন্তু আলটিমেটলি ডা পোর্টাল ভেন বলা হয়। অ্যাকচুয়ালি পোর্টাল কথাটা এসেছে পোর্টা শব্দ থেকে। এই ল্যাটিন পোর্টার কথা অর্থ হচ্ছে গেট। অর্থাৎ দেখো, এখানে রক্ত, এই যে রক্ত বা রক্তের ভিতরে যে সকল উপাদানগুলো ছিল, নিউট্রিয়েন্ট উপাদান, এই উপাদানগুলো লিভারের ভিতরে আসছে একটি গেটের মাধ্যমে। এই গেটটাই হচ্ছে কি? হেপাটিক পোর্টাল ভেন। তাহলে এই যে রক্ত, পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ থেকে রক্ত একটি গেটের মাধ্যমে কিন্তু লিভারের ভেতরে প্রবেশ করলো, তাই না? এই যে বিভিন্ন পৌষ্টিক নালীর যে অংশগুলো থেকে বিভিন্ন রক্ত কিন্তু আলটিমেটলি লিভারে আসে, লিভারে ঢোকার গেট কি? এই লিভারের ঢোকার গেটই হচ্ছে পোর্টাল ভেন। এই জন্য সার্কুলেটরি সিস্টেমকে কিন্তু পোর্টাল সার্কুলেটরি সিস্টেম বলা হয়। তাহলে পোর্টাল শব্দ অর্থ কি? গেট। ধন্যবাদ সকলকে মনোযোগের সহিত ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।